এভরিওয়ান, আমি বনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তোমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজ আবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকলকে ভেরি গুড মর্নিং। সকাল সকাল উঠে রান্নাবান্নার দিকে যাচ্ছি। তো রান্নাঘরেও তোমাদেরকে নিয়ে যাব, চলো। তার আগে জানাই আজকে আমাদের দুটো ইনভিটেশন আছে। অ্যাকচুয়ালি একটা বার্থডে পার্টিতে যাওয়ার আছে দুপুরে, আর তার আগে এখন আবার কল এলো আমার জায়ের ছেলের জন্মদিন আছে, সেখানে নেমন্তন্ন আছে। কি করব জানি না, দুপুরেরটায় তো যাচ্ছি, রাতেরটা অবশ্যই তোমাদেরকে পরে পরে জানাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, কিপ ওয়াচিং। আমার পুজো দেওয়া হয়ে গেছে। পাপানের দেখো গোপালকে কত উপরে বসানো হয়েছে। গোপাল আর এই ছোট্ট রাধাকৃষ্ণটাকে নিয়ে পাপান খুব টানাটানি করে, তার জন্য ওদেরকে এত উঁচুতে বসানো হয়েছে। দেখতেই তো পেলে মার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু আমি চলে এলাম রান্নাঘরে, সারাদিনের সবচেয়ে বড় কাজটা কমপ্লিট করে ফেলবো বলে। আর আজকে তো জানোই ইনভিটেশন আছে, সেখানে যাওয়ার একটা তাড়াহুড়ো রয়েছে। পাপানকে একা হাতে সামলে সব দিকটা করাটা একটু চাপের, তাই তোমাদের ব্লগগুলো দিতে কিন্তু একটু লেট হয়ে যাচ্ছে। যাই হোক, সকালে তোমাদের দাদাভাই ওঠার পর ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপরে কিন্তু একটা কল এলো। কল এসেই বাইরে গিয়ে দেখতে পেলাম আমার কিন্তু একটা পার্সেল চলে এসেছে। আর কী পার্সেল এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে যাব। পাপার কিন্তু ক্যামেরার সামনে এসে দেখো কত দুষ্টুমি করছে। তো যাই হোক, এত দুষ্টু হয়েছে না পাপান যে তোমাদেরকে কি বলবো। যাই হোক, চলো তোমাদেরকে আমি পার্সেলে কী এসেছে সেটাই দেখাই। এই পার্সেলটা কিন্তু অনেকটা লেট ডেলিভারি হলো, মানে প্রায় 15 দিন মতো ওয়েট করিয়ে তারপরে কিন্তু আমি ডেলিভারিটা আজকে হাতে পেলাম। তো ফাইনালি দেখো, আমি কিন্তু দ্য সৌমিজের প্রোডাক্ট আগে ইউজ করতাম, তো সেগুলোই আমি আবার রিটার্ন অর্ডার করলাম। এগুলো আমার ভীষণ শ্যুট করতো, তো আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তো তার জন্য কি ইউজ করব সব কিছু ইউজ করেই হার মেনে গেছি। তাই কিন্তু আবার পুরনো প্রোডাক্টে ফিরে এলাম। এই দ্য সৌমিজের গ্রো প্লাস হেয়ার ভাইটালাইজারটা, শ্যাম্পুটাই আমি অর্ডার করেছিলাম, সেটাই কিন্তু 15 দিন পর পেলাম। যাই হোক, শ্যাম্পুটা আসার পর নতুন শ্যাম্পু দিয়ে একটু শ্যাম্পু করে নিয়ে চলে এলাম। এবার কিন্তু পাপানকে খাইয়ে দাইয়ে নিয়ে কিন্তু বেরোবো। তার আগে দেখো আবার কিছু ডেলিভারি চলে এসেছে। তো একটা হচ্ছে বাসমতি রাইসের প্যাকেট অর্ডার দিয়েছিলাম, আর আমি প্রতি সপ্তাহে একটা করে সিট মাস্ক ব্যবহার করি, সেই সিট মাস্ক আর আমার প্রয়োজনীয় জিনিস, আর সাথে কিন্তু একটা ধূপকাঠি। আর এদিকে দেখো এই 4টে নতুন বালিশ কিন্তু আজকে বানিয়েছি। যাই হোক, দেখো অবশেষে কিন্তু আমি আর পাপান রেডি হয়ে গেছি। তারপরে চলে গেছিলাম বাড়িতে, কারণ ভাইয়েরও নেমন্তন্ন ছিল। তাই ভাইকে নিয়ে এবার আমরা 3জন মিলে কিন্তু গুটি গুটি পায়ে নেমন্তন্ন বাড়ির দিকে চলে এসেছি। আর নেমন্তন্ন বাড়িটা আমার শ্বশুরবাড়ির ঠিক পাশে। তো দেখতেই পাচ্ছ বেলুন দিয়ে গেট সাজানো হয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক বার্থডে বয়ের কাছে। তো এই দেখো আজকে আমাদের বার্থডে বয়, যে কিন্তু খেলতে খুব ব্যস্ত, তাই জন্য গিফট নেওয়ার কোনো আগ্রহ নেই। যাই হোক, আসার সঙ্গে সঙ্গে গিফট দেওয়ার পরেই কিন্তু আমাদের হাতে সবাইকে কেক ধরিয়ে দিয়েছে। আর এদিকে পাপানও দেখো ওদের সাথে এসে কিন্তু মেতে গেছে। বাচ্চারা তো অ্যাকচুয়ালি বাচ্চাদেরকেই চেনে না, পাপান কিন্তু ওদের সাথে খেলা শুরু করে দিয়েছে। যাই হোক, দেখো এখানে পাপান যেহেতু খুব দুষ্টু, আমি জানি ছোট বাড়িতে গেলে খেলনা থাকবে ওরও, তো ওগুলো নিয়ে যদি বায়না করে, তার জন্য ওর জন্য বাড়ি থেকে আমি খেলনা নিয়ে গেছিলাম। যাই হোক, তারপরে দেখো ওপরে চলে এলাম খাওয়া দাওয়ার জন্য। তো এখানে এসে দেখলাম পুরো ব্যাচ ফুল হয়ে গেছে, আমাদের বসার জায়গা নেই। তাই দুঃখিত, আমরা নিচে চলে গেলাম। এবার নিচে গিয়ে এই ব্যাচটা শেষ হওয়ার ওয়েট করছিলাম। আর অনেকটাই বেলা হয়ে গেছিলো, পাপানকে খাইয়ে দাইয়ে যেহেতু নিয়ে এসেছি একটু সময় লেগে গেছিলো। তারপর কিন্তু আমি আর ভাই নিচে এসে বসে কিছুক্ষণ অপেক্ষা করলাম। যাই হোক, অবশেষে কিন্তু আমরা ওপরে চলে এসেছি। এই ব্যাচটাই কিন্তু আমরা বসে পড়েছি, আর এটা ছিল লাস্ট ব্যাচ, মানে পুরো ফ্যামিলি নিয়ে এই ব্যাচটা বসেছিল, ওদের বাড়ির লোকের সাথে আমরা বসেছি। যাই হোক, দেখো তোমাদের তো মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, খুব সুন্দর আয়োজন হয়েছিল। তো দেখো, আমি পাপানকে যেহেতু খাইয়ে নিয়ে গেছিলাম, আর পাপান সেরকম কিছু খাওয়া শেখেনি, তাও ওকে একটু পাঁপড় আর একটা সন্দেশ খাইয়েছিলাম। সবাই বলছিল নেমন্তন্ন বাড়িতে এসছে, কিছু না খেলে হয়, তাই খাইয়েছিলাম। যাই হোক, তারপরে দেখো পাতে পড়ে গেছিলো খাসির মাংসের পরে চাটনি, পাঁপড়, মিষ্টি, রসগোল্লা, মানে শেষে কিন্তু ছিল আমদই। ও আবার কিন্তু লাস্টে বাড়ি গেছিলাম ভাইকে দিতে। আর আজকে আমার বাড়িতে কিন্তু আমার মাসি এসছে, আর আমার দিদা, এটা আমার দিদা 1 সপ্তাহ যাবৎ রয়েছে।
যাই হোক, তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি মাসির সাথে দেখা করার পর। আর এই দেখো, পয়লা বৈশাখে কিন্তু আরও একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম, এটা একটা নাইট শ্যুট, এটা কিন্তু এসেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে এই ভ্লগে শেয়ার করে দিলাম। আর এই দেখো, এই একটা ড্রেস, এটা কিন্তু মানে পয়লা বৈশাখে দিদি দিয়েছিল পাপানকে, মানে দিদি দিয়েছিল পাপানকে, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই দেখো একটা ড্রেস, এটা কিন্তু আমার কাকিমা দিয়েছিল পাপানকে। তো আর এটা হচ্ছে কিন্তু পাপানের পিসি পাপানকে দিয়েছিল। যাই হোক, দেখো ওর কিন্তু অনেক ড্রেস হয়ে গেছে। আর সন্ধেবেলা দেখো বড় কাকিমা এসেছিলো, মানে এটা আমার বড় কাকি শাশুড়ি, এই যে আমার শাশুড়ির সাথে গল্প করছিল। তো চলো, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। সন্ধেবেলা এসে আর শরীরটাও দিচ্ছিল না, তো বড় কাকি শাশুড়ি এদের গল্প শুনতে শুনতে যখন চলে গেল, তখন দেখলাম অনেকটাই রাত হচ্ছে, তাই রাতের ডিনার করতে চলে এলাম। যাই হোক, চলো টাটা করছি, দেখা হবে আর এই নতুন পেজে নেক্সট কোনো নতুন ভ্লগে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।